বাসাবাড়িতে যারা থাকে তাদের ক্ষেত্রে মাসআলা হলো এমন, কোনো বাবার বয়স যদি 40 থেকে 50 বছর হয়, মেয়ের বয়স যদি 20 থেকে 25 বছর হয়, তখন ওই বাবার সামনে ওই মেয়ে তার পেট, পিঠ এবং এই সকল বিষয়গুলো খোলা রাখতে পারবে না। শুধুমাত্র 2 হাতের কবজি, তার চেহারা এবং পায়ের পাতা এতটুকু শুধুমাত্র খোলা থাকবে। ঠিক তেমনিভাবে কোনো মায়ের বয়স যদি 45-50 হয়, ছেলের বয়স যদি 20 থেকে 25 বছর হয়, আর এমতো অবস্থায় ওই ছেলের সামনে ওই মা পেট, পিঠ দেখানো এটারও অনুমতি নাই। বিষয়টা আরো একটু কঠিন। প্রাপ্তবয়স্ক ভাই বোন, বলে ভাইয়ের সামনে বোন তার পেট, পিঠ খোলা রাখতে পারবে না, পেট, পিঠ খোলা রাখার কোনো অনুমতি নাই। ঠিক তেমনি ভাবে অনেক বাসা বাড়ির মধ্যে এমন দেখা যায়, ঘরের মধ্যে মা আছে, বোন আছে, ভাবি আছে, পরিবারের আরো অনেক মহিলা সদস্য রয়েছে, নারী রয়েছে, তাদের সামনে সে একটা হাফ প্যান্ট পরে, অনেক সময় গায়ের মধ্যে কোনো বস্ত্র থাকে না, শার্ট বা গেঞ্জিও থাকে না, এই দিক দিয়ে তার নাভির নিচে তার প্যান্ট পরা, ওই দিক দিয়ে হাঁটু তার খোলা। এই যে পুরুষ তার বোনের সামনে, তার ভাবির সামনে, তার মায়ের সামনে যে তার সতর খুলে রাখলো, সে যে পোশাক, পূর্ণাঙ্গ পোশাক যে পরিধান করলো না, বলে এই জন্য সে গুনাহগার হবে। তাহলে শরীয়ত যেখানে নিজের কলিজা টুকরা সন্তান, কলিজা টুকরা ছেলে, কলিজা টুকরা মেয়ে, ভাই তার বোনের সামনে, বোন তার ভাইয়ের সামনে, সেখানে তার পেট, পিঠ অথবা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে, এত কঠোরভাবে শরীয়ত বলেছে, সেখানে তোমাকে উন্মুক্ত চলা যাবে না, উন্মুক্ত চলাফেরা করা যাবে না। বাবার সামনে প্রাপ্তবয়স্ক মেয়ে চলাফেরা করতেছে একটা গেঞ্জি পরে, একটা টি শার্ট পরে, নাই তার বুকের মধ্যে কোনো কাপড়, নাই তার বুকের মধ্যে কোনো ওড়না, কোনো কিছুই তার নেই, এমতো অবস্থায় ঘরের মধ্যে চলাফেরা করতেছে, হাঁটা চলা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, এটাকে তারা কোনো কিছুই মনে করে না। অথচ শরীয়ত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। শরীয়ত বলেছে তুমি ঘরে থাকো কিংবা বাহিরে থাকো, অফিস আদালত যেখানেই তুমি থাকো না কেন, এমনকি তোমার নিজ গৃহে, তোমার বাসার মধ্যে তুমি অবস্থান করো, বলে সেখানেও তোমার সতর তোমাকে ঢেকে রাখতে হবে, সতর খোলার কোনো অনুমতি তোমাকে দেয় নাই। আগেই বলেছি সতর এক বিষয়, পর্দা আরেক বিষয়। পর্দার বিষয়ে আজকে আলোচনা নয়, আজকে হচ্ছে পোশাকের আলোচনা, সতরের আলোচনা। মহিলারা নামাজে যে সকল অঙ্গগুলো খোলা রাখে, ওইগুলা তার সতরের অন্তর্ভুক্ত না, যদিও কোনো আলেম ওগুলাকে পর্দার অন্তর্ভুক্ত করেছেন। 2 হাতের কবজি, তার চেহারা এবং তার পায়ের 2 পায়ের পাতা, এই 5টা অঙ্গ শুধুমাত্র এটা সতরের বাহিরে, এছাড়া তার পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা বিষয় বলে সতরের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 3টি বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে আদমের সন্তান, আমি তোমাদেরকে তোমাদের লজ্জা স্থান ঢেকে রাখার জন্য, আবৃত করার জন্য এবং তোমাদের সাজসজ্জা করার জন্য আমি
তোমাদেরকে পোশাক দান করেছি, আর তোমাদেরকে দিয়েছি ওয়ালিবাসুত তাকওয়া, আর তোমাদেরকে দিয়েছি তাকওয়ার পোশাক। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে তিনটি বিষয় স্পষ্ট বোঝানো হয়েছে। এক নম্বর হলো, হে আদম সন্তান, আমি তোমাদেরকে তোমাদের লজ্জাস্থান ও গোপনাঙ্গ ঢেকে রাখার জন্য, আবৃত করার জন্য তোমাদের উপর এই পোশাক অবতীর্ণ করেছি, তোমাদেরকে পোশাক দান করেছি। দ্বিতীয় নম্বর বিষয় হলো, তোমাদের আরাম আয়েশ সাজ সজ্জা করার জন্য এই পোশাক তোমাদেরকে দান করেছি। তৃতীয় নম্বর হলো, তোমাদেরকে তাকওয়ার পোশাক তোমাদেরকে দান করেছি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম, হে আদম সন্তান, আমি তোমাদেরকে লজ্জা স্থান ঢেকে রাখার জন্য পোশাক তোমাদেরকে দান করেছি বা অবতীর্ণ করেছি। অবতীর্ণ করার অর্থ, পোশাক তো আর আসমান থেকে অবতীর্ণ করে নাই, আসমান থেকে নাজিল করে নাই। এই কথার অর্থ হলো, পোশাক তোমাদের উপর অবতীর্ণ করেছি, এই কথার মানে হলো যে তোমাদেরকে পোশাক পরিধান করার নির্দেশ তোমাদেরকে দিচ্ছি। তাহলে মানুষ শুধু পোশাকের মাধ্যমে তার দেহ, তার শরীরকে আবৃত করে না, বরং এই পোশাক আবৃত্তির সাথে, পোশাক পরিচ্ছেদ পরার সাথে বলে তার সাথে তাকওয়ার একটা সম্পর্ক রয়েছে। এখন প্রশ্ন হলো, এই তিন প্রকার পোশাক, এই পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আল্লাহ তাআলার কাছে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে বেশি তাকওয়াবান, বেশি খোদা ভীতি, আল্লাহ তাআলাকে ভয় করে। যে তাহলে শুধু পোশাক পরিচ্ছেদ পরলেই মানুষের ভিতরে তাকওয়া আসে না, বলে এই পোশাকের মাধ্যমেই মানুষ আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে পারে। এখন প্রশ্ন হলো, পোশাকের ক্ষেত্রে মেয়েদের কিছু সুন্নতি পোশাক রয়েছে এবং ছেলেদের কিছু সুন্নতি পোশাকও রয়েছে। ছেলেদের সুন্নতি পোশাক হলো তার হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা, আর মেয়েদের সুন্নতি পোশাক হলো মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখা। এটা সালোয়ার কামিজ হোক, শাড়ি ব্লাউজের মাধ্যমে হোক, যেই কোনোভাবেই হোক, তবে সালোয়ার কামিজ এটা উত্তম শাড়ি আর ব্লাউজ থেকে। শাড়ি আর ব্লাউজ অনেক সময় পরলে অনেক সময় পেট পিঠ খালি থাকে, সম্পূর্ণ ঢাকা হয় না, তো সেজন্য শাড়ি আর ব্লাউজ থেকে সবচেয়ে মহিলাদের জন্য, মেয়েদের জন্য উত্তম পোশাক হলো তাদের পাজামা এবং কামিজ। এগুলো হচ্ছে তাদের সুন্নতি পোশাক। এই পোশাকের ক্ষেত্রে পোশাক আসলে সাধারণত তিন প্রকার হয়ে থাকে। একটা ওয়াজিব, মুস্তাহাব এবং হারাম। ওয়াজিব পোশাক হলো যতটুকু ঢেকে রাখা নারী এবং পুরুষের জন্য জরুরি, আবশ্যক, অত্যাবশ্যক, ওই পরিমাণ পর্যন্ত ঢেকে রাখা প্রত্যেকটা নারী পুরুষের জন্য এটা ওয়াজিব।
আর মুস্তাহাব যার যার সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরিধান করা, এটা তাদের জন্য উত্তম। তৃতীয় নম্বর পোশাক হলো হারাম। এই হারাম এর মধ্যে অনেকগুলো প্রকার রয়েছে, প্রকারভেদ রয়েছে, সেই বিষয়গুলো ধারাবাহিক আলোচনা আসবে, আমরা আলোচনা করব, শুনব। এবার আসেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে পোশাক সম্পর্কে, সতর সম্পর্কে, পর্দা সম্পর্কে নয়। পর্দা একটি বিষয়, সতর একটি বিষয়। সতর আর পর্দা দুইটা এক বিষয় নয়, দুইটা আলাদা বিষয়। আমি বলেছিলাম প্রথম সতর হলো ওয়াজিব। সেক্ষেত্রে যারা বাসা বাড়িতে থাকে, বিভিন্ন হোস্টেলে যারা থাকে, তাদের ক্ষেত্রে পর্দার বিধান কতটুকু? একজন পুরুষ আরেকজন পুরুষের কতটুকু দেখতে পারবে? একজন পুরুষের সামনে আরেকজন পুরুষের কতটুকু পরিমাণ ঢেকে রাখা ওয়াজিব হবে? একজন মেয়ে আরেকজন মেয়ের সামনে তার কতটুকু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে ঢেকে রাখতে হবে, কতটুকু খুলতে পারবে? এই সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য করতে হবে একটি বিষয়। পুরুষের জন্য দায়মি ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা শুধু এটা মসজিদে নামাজের জন্য আসলে নয়, বরং বাসা বাড়িতে, অফিস আদালত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, হোস্টেলে, যেখানেই থাকি না কেন, যেখানেই অবস্থান করি না কেন, বলে প্রত্যেকটা জায়গার মধ্যে একজন পুরুষ আরেকজন পুরুষের শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটুকু বাকি রেখে বাকি অবশিষ্ট অংশগুলো দেখার তার অনুমতি আছে, এছাড়া অনুমতি নাই। তবে দুঃখজনক হলেও এই কথা সত্য, বিভিন্ন হোস্টেলে যে সকল মানুষ এবং বিশেষ করে যারা ব্যাচেলার থাকে, এই ব্যাচেলারদের মধ্যে এই সকল সমস্যাগুলো সবচাইতে বেশি। অনেকে যদিও নাভি ঢাকা থাকে কিন্তু হাঁটু খোলা থাকে। এই যে তার হাঁটু সতর ফরজ তরক হয়ে গেল। যিনি তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকলেন না, তিনি যেমন গুনাহগার হলেন, আর তার এই নাভি থেকে হাঁটু পর্যন্ত অন্য পুরুষ তার নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখার কারণে তারও ওই পরিমাণ গুনাহ হলো। রাসূল হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন যে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর খোলা রাখবে সেও গুনাহগার হবে, আর যে তার দিকে তাকিয়ে দেখবে তারও গুনাহগার হবে, সেও গুনাহগার হবে। তাহলে যে দেখাবে, যে দেখবে, উভয় শ্রেণীর, উভয় প্রকার মানুষই গুনাহগার হবে। তাহলে চিন্তা করেন, একই সাথে যে সকল ভাইয়েরা ব্যাচেলার থাকে, যারা হোস্টেলের মধ্যে থাকে, অধিকাংশ পুরুষ, অধিকাংশ মানুষ তাদের পোশাক পরিচ্ছেদের কোনো খবর থাকে না। অনেকে হাফ প্যান্ট পরে হাঁটু বের করে একজনের সাথে গল্প করতেছে, খাবার খাচ্ছে, ফোনে কথা বলতেছে। আবার আরেকজনের এদিক দিয়ে নাভি পর্যন্ত খোলা, গায়ে তার কোনো বস্ত্র নেই। তাহলে এই যে এই পোশাকের মাধ্যমে তার থেকে তাকওয়া তার থেকে বের হয়ে যাচ্ছে, তাকওয়া তার থেকে ছুটে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে যারা বাসা বাড়িতে থাকে,
বাসা বাড়িতে যারা থাকে তাদের ক্ষেত্রে মাসআলা হলো এমন, কোনো বাবার বয়স যদি 40 থেকে 50 বছর হয়, মেয়ের বয়স যদি 20 থেকে 25 বছর হয়, তখন ওই বাবার সামনে ওই মেয়ে তার পেট, পিঠ এবং এই সকল বিষয়গুলো খোলা রাখতে পারবে না। শুধুমাত্র 2 হাতের কবজি, তার চেহারা এবং পায়ের পাতা এতটুকু শুধুমাত্র খোলা থাকবে। ঠিক তেমনিভাবে কোনো মায়ের বয়স যদি 45-50 হয়, ছেলের বয়স যদি 20 থেকে 25 বছর হয়, আর এমতো অবস্থায় ওই ছেলের সামনে ওই মা পেট, পিঠ দেখানো এটারও অনুমতি নাই। বিষয়টা আরো একটু কঠিন। প্রাপ্তবয়স্ক ভাই বোন, বলে ভাইয়ের সামনে বোন তার পেট, পিঠ খোলা রাখতে পারবে না, পেট, পিঠ খোলা রাখার কোনো অনুমতি নাই। ঠিক তেমনি ভাবে অনেক বাসা বাড়ির মধ্যে এমন দেখা যায়, ঘরের মধ্যে মা আছে, বোন আছে, ভাবি আছে, পরিবারের আরো অনেক মহিলা সদস্য রয়েছে, নারী রয়েছে, তাদের সামনে সে একটা হাফ প্যান্ট পরে, অনেক সময় গায়ের মধ্যে কোনো বস্ত্র থাকে না, শার্ট বা গেঞ্জিও থাকে না, এই দিক দিয়ে তার নাভির নিচে তার প্যান্ট পরা, ওই দিক দিয়ে হাঁটু তার খোলা। এই যে পুরুষ তার বোনের সামনে, তার ভাবির সামনে, তার মায়ের সামনে যে তার সতর খুলে রাখলো, সে যে পোশাক, পূর্ণাঙ্গ পোশাক যে পরিধান করলো না, বলে এই জন্য সে গুনাহগার হবে। তাহলে শরীয়ত যেখানে নিজের কলিজা টুকরা সন্তান, কলিজা টুকরা ছেলে, কলিজা টুকরা মেয়ে, ভাই তার বোনের সামনে, বোন তার ভাইয়ের সামনে, সেখানে তার পেট, পিঠ অথবা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে, এত কঠোরভাবে শরীয়ত বলেছে, সেখানে তোমাকে উন্মুক্ত চলা যাবে না, উন্মুক্ত চলাফেরা করা যাবে না। বাবার সামনে প্রাপ্তবয়স্ক মেয়ে চলাফেরা করতেছে একটা গেঞ্জি পরে, একটা টি শার্ট পরে, নাই তার বুকের মধ্যে কোনো কাপড়, নাই তার বুকের মধ্যে কোনো ওড়না, কোনো কিছুই তার নেই, এমতো অবস্থায় ঘরের মধ্যে চলাফেরা করতেছে, হাঁটা চলা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, এটাকে তারা কোনো কিছুই মনে করে না। অথচ শরীয়ত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। শরীয়ত বলেছে তুমি ঘরে থাকো কিংবা বাহিরে থাকো, অফিস আদালত যেখানেই তুমি থাকো না কেন, এমনকি তোমার নিজ গৃহে, তোমার বাসার মধ্যে তুমি অবস্থান করো, বলে সেখানেও তোমার সতর তোমাকে ঢেকে রাখতে হবে, সতর খোলার কোনো অনুমতি তোমাকে দেয় নাই। আগেই বলেছি সতর এক বিষয়, পর্দা আরেক বিষয়। পর্দার বিষয় আজকে আলোচনা নয়, আজকে হচ্ছে পোশাকের আলোচনা, সতরের আলোচনা। মহিলারা নামাজে যে সকল অঙ্গগুলো খোলা রাখে, ওইগুলা তার সতরের অন্তর্ভুক্ত না, যদিও কোনো আলেম ওগুলোকে পর্দার অন্তর্ভুক্ত করেছেন। 2 হাতের কবজি, তার চেহারা এবং তার পায়ের 2 পায়ের পাতা, এই 5টা অঙ্গ শুধুমাত্র এটা সতরের বাহিরে, এছাড়া তার পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা বিষয় বলে সতরের অন্তর্ভুক্ত হবে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বর্তমান পুরা বিশ্বে যারা পুরুষদের মাধ্যমে, আগে পুরুষদের আলোচনা আগে করি, মহিলাদের আলোচনা পরে আসতেছে। 2 শ্রেণীর পুরুষ এই সতর, এই পোশাকের ক্ষেত্রে তারা বেশি সীমা লঙ্ঘন করে। এক শ্রেণীর পুরুষ হলো কৃষক। কৃষক যখন ক্ষেত খামারে কাজ করে, তখন সে তার লুঙ্গিটাকে গুছিয়ে একটা কাঁচার দেয়, গ্রাম্য ভাষায় বলে লুঙ্গিটাকে
পরিপাটি করে সে তার পুরা সতর খোলে একটা কাঁসার দেয়। এটা দেওয়ার পরে এই অবস্থায় সে তার ক্ষেতের যে কাজ রয়েছে ওই কৃষক সমস্ত কাজ সে আঞ্জাম দেয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন কোনো পুরুষ অথবা নারী তারা যখন তাদের সতর ভঙ্গ করবে, চাই সে বাসার বাইরে হোক, চাই সে অফিস আদালত হোক, চাই সে বাসার ভিতরে হোক, সে যখনই পর্দার বাহিরে তার সতরের বাহিরে অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন সে খুলে রাখবে, কিতাবের মধ্যে আসছে বলে যতক্ষণ পর্যন্ত তার সতর খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় কবিরা গুনাহ লিখতেই থাকবে। ধরেন আপনি জোহরের নামাজ পড়েন নাই, 12:30 উক্ত আসছে, 2টা বেজে গেল, 3টা বেজে গেল, 4টা বেজে গেল, 4:30 বেজে গেল, জোহর পড়েন নাই। যখন 4:45 যখন জোহরের উক্ত চলে আসলো, তখন আপনার এই নামাজটা কাজা হয়ে গেল। তখন ফেরেশতা আপনার আমল নামায় নামাজ না পড়ার, ফরজ তরক করার একটা গুনাহ, কবিরা গুনাহ আপনার আমল নামায় লিখে দিল। তাহলে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জোহরের নামাজটা কাজা হয়েছে বা জোহরের নামাজটা পড়েন নাই, ফেরেশতা শুধু একটা ফরজ তরক করার কারণে একটা কবিরা গুনাহ আপনার আমল নামায় লিখবে। কিন্তু যখন আপনি এই সতর ভঙ্গ করবেন, ইসলামী পোশাক পরিচ্ছদ থেকে যখন আপনি নাভি থেকে হাঁটু পর্যন্ত খোলা রাখবেন, বলে 24 ঘন্টাই ফেরেশতা আপনার আমল নামায় কবিরা গুনাহ শুধু লিখতেই থাকবে। আর যদি আপনি ওই সময়টাকে, ওই কাজ করার সময় যদি আপনি সতর ঢেকে আপনি কাজ করেন, তাহলে ফেরেশতা আপনার আমল নামায় শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে অন্য হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা সতর ভঙ্গ করে অফিস আদালত, বাসার বাহিরে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির উপর লানত বর্ষিত হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই ব্যক্তির উপর লানত বর্ষিত হয়। অন্য হাদিসের বর্ণনা বলে সমস্ত নবী আলাইহিস সালাম রাসূলের এই কথার উপর সাক্ষ্য দিয়েছে যে তাদের উপরে লানত বর্ষিত হয়। এবং আসমানের যত ফেরেশতা আছে বলে সমস্ত ফেরেশতারা ওই সতর ভঙ্গ করার কারণে ওই ব্যক্তির উপর লানত করতে থাকে। শুধু তাই নয়, বলে গোটা বিশ্বের যত মানুষ আসে সমস্ত মানুষের পক্ষ থেকে ওই ব্যক্তির উপর লানত বর্ষিত হতেই থাকে। বিষয়টা সহজ না কঠিন? বিষয়টা অনেক কঠিন। যতক্ষণ পর্যন্ত আপনি সতরের বাহিরে থাকবেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত খোলা থাকবে, মহিলাদের শুধু হাতের কবজি, চেহারা এবং পায়ের পাতা পর্যন্ত খোলা থাকবে, বলে এই 5টা অঙ্গ ব্যতীত অন্য অঙ্গ প্রত্যঙ্গ যদি খোলা থাকে, তাহলে সতর ভঙ্গ করার কারণে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, সমস্ত নবীদের পক্ষ থেকে লানত, সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে লানত, এমনকি সমস্ত মানুষের পক্ষ থেকে বলে তাদের উপর অভিশাপ আর অভিশাপ শুধু খালি পড়তেই থাকে। এই হলো এক শ্রেণীর মানুষ, যারা কৃষক, খেটে খাওয়ার মানুষ। তারা চাইলে 3/4 বা অন্য জাতীয় কোনো প্যান্ট বা কাপড় পরিধান করে, পায়জামা পরিধান করে সতর ঢেকে তারা কাজ করতে পারে, কিন্তু তারা সেই কাজটি করে না। তাদের সতর্ক হওয়া উচিত এই সমস্ত সতর ভঙ্গ করার কারণে। দ্বিতীয় নাম্বার হলো, সমাজের এবং দেশের মধ্যে কিছু সম্ভ্রান্ত পরিবারের ছেলে রয়েছে
যাদের জীবন ইসলামের সাথে মিলে না, যাদের চলাচল, যাদের আমল আখলাক, যাদের চলাফেরা সব কিছু শরীয়ত বহির্গত, শরীয়তগত, তাদের কোনো কাজকর্ম নেই, বলে এই সম্ভ্রান্ত পরিবারের অথবা কিছু টাকা পয়সা হয়েছে, বড়লোক হয়েছে, বলে এই বড়লোক জাতীয় কিছু তাদের কিছু সন্তান, কিছু ছেলে, কিছু মেয়ে, যেহেতু ছেলেদের আলোচনা আগে চলতেছে, তো এই যে এই ছেলেগুলা বাসার মধ্যে যেমন হাফ প্যান্ট পরে যেমন ঘোরাফেরা করে, চলাফেরা করে, বলে বাসা থেকে বের হওয়ার সময় যখন কোনো দোকানে আসে বা বাহিরে আসে, তখনও তারা এই হাফ প্যান্ট পরে, এরপরে তারা বাহিরে আসে। শুধু বাহিরে দোকানপাটে আসে বিষয়টা এমন নয়, বিভিন্ন হোটেল, বিভিন্ন হাসপাতালের মধ্যেও তাদেরকে এই সতর খুলে তাদেরকে দেখা যায়, সেখানে তারা অবস্থান করে। গত 2 সপ্তাহ আগে